ডেলি 5 বার আল্লাহ ডাকে আল্লাহ, তারপর কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠায় বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। হ্যাঁ, অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে। তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি ওখানেই খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইব আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? হ্যাঁ, এখন লয়ে এসে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই, আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে, আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো, আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওইটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরাঘর। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই। কোন আল্লাহ? শুধু আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي
আল বাদিউ আল বাকি আল ওয়ারিসু আর রশিদু আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক, কোন সীমিত পদ না, অসীম পদের মালিক, যার পদের না শুরু আছে না শেষ আছে। অসীম পদের মালিক ডাকে। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, আসেন এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই। নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাইলে কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত বাদশাকেই তো জমিন ভেনিশ করে দিল, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করে দিল। কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না। একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না। সত্য এটাই। আসেন, এখন সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে ভাবার, এই উম্মতের জন্য সুযোগ আছে চিন্তা করার। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, আর কাউকে দেন নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিছেন, নাইলে দিতেন না। শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। আমি এখনো চিন্তা করতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি। এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে? নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মন মতো? না 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 না। এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে। আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে, আল্লাহ তাকে দেখা বলবে। যুবক এতটুকু দামি হবে, সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। প্রত্যেক ব্যক্তি দামি হবে। ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন। এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করত, 2-4টা কাজ করত, আমার জাতি যদি কিছু না করত, 2টা কাজ করত। কেউ যদি নামাজ না ছাড়ত, এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না, কারো জীবনে নামাজের শূন্যতা নাই, নামাজের সাথে আপোষ করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছে চলতো, আলেমদেরকে না চালায়া যদি আলেমদের পিছনে চলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো, এতটুক যদি করত যে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর যা করতো আলেমদের পিছে থেকে করত, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত।
কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইলো, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি, সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো, তাইলে আমি সুপারিশ গ্রহণ করব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, সুপারিশ করব, গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায় দিল, এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না। যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠায় দিল, বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য, যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে। গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, ধনী ধনের ভিতরে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে থাইকা, হাটওয়ালা হাটে থাইকা, বাজারওয়ালা বাজারে থাইকা, খেতওয়ালা খেতে থাইকা, খামারওয়ালা খামারে থাইকা, দোকানওয়ালা দোকানে থাইকা, মেইলওয়ালা মেলে থাইকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাইকা, বাড়িওয়ালা বাড়িতে থাইকা, ঘরেওয়ালা ঘরে থাইকা, এমনকি গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, সুস্থ ব্যক্তি সুস্থতার ভিতরে থাইকা। রব্বে কাবার কসম, যে সুস্থতার ভিতরে মূল্যায়ন করলো সুস্থতার, তো আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি, আনিলুল মারিদি তাসবিহ, অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। এপাশ ওপাশ যখন খাটের উপরে করতে থাকে তো দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সওয়াব পাইতে থাকে। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, ওই আমলগুলার সওয়াব অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে। যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয়, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে আজকে জন্ম দিল। আর যদি দুনিয়ার থেকে উঠা যায় তো এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠায়। সত্য এটা। সুস্থতার মূল্যায়ন যে করলো, আসেন শিখি। আমি বলে দিতে তো পারবো না, এক বৈঠকে সব বলা সম্ভব না, কিন্তু শিখি। ওলামা বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহওয়ালা পাওয়া যায়। আমাদের জিলাগুলা কত ছোট, দেশটাই ছোট, আবার জিলা আবার কত ছোট হবে না কেন? বিভাগই ছোট, তার ভিতরে জিলা কত ছোট, জিলার ভিতরে থানা কত ছোট। এক একটা থানায়, জানি না এটা প্রপারে কিনা, নরসিংদী প্রপারের ভিতরে এটা, এক থানার ভিতরে দেখেন কত হাজার ওলামায়ে কেরাম। শুধু শহরই কয়টা মাদ্রাসা, আপনাদের এখানেও মাদ্রাসা। কদমে কদমে ওলামা বাংলাদেশে। কেউ বেচা গেল, আপনি বেচা দিতে পারবেন না। হ্যাঁ, কোনো দেশ বেচা যাবে। আমার মনে আছে 2008-এ যখন আমার ইউরোপ সফর চলতেছিল, আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছিল আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। 700 কিলোমিটার দূর থেকে। আমি বলছি এত দূর? বলছে এতদিন পাই নাই, খবর পাইছি একজন আলেম মুফতি আসছে, তো আমি আমার মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। তা আমি বললাম যে তোর পা দুটা আমাকে চুমা দিতে মনে চায়। এত দূর থেকে এক মাসলার জন্য? কেন এটার ফজিলত, যেটা ফজিলত অনুযায়ী চুমা দিলেও কম হবে। তোর মাসলা ছিল আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম আমাকে কি শিখায়, আমার আল্লাহ আমাকে কি শিখায়, আমার রসুল আমাকে কি শিখায়, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার আকল উড়ে গেছে যে আজ পর্যন্ত তো আমার দেশে
98, 90 ভাগ, 98 ভাগ, 95 ভাগ মুসলমান। আজ পর্যন্ত তো আমার দেশে কোনো যুবক এসে আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো চিঠির মাধ্যমে কোনো নারী জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব। আজ পর্যন্ত তো আমাকে আমার দেশে কেউ জিজ্ঞাসা করলো না। তুই জার্মানির মতো জায়গায় জিজ্ঞাসা করতেছিস মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে। কি কেমন লাগে? এইখানে তো কদমে কদমে ওলামা পাওয়া যায়। এই জন্য আসেন, নিজের এই জীবনটাকে মূল্যায়ন করি যদি ওইখানে মূল্যায়ন পাইতে চাই। যুবক করো, যদিও তুমি বলবে চিতাতেই সব শেষ, তোমারটা চিতাতে শেষ হবে না, কবরেও শেষ হবে না। দুনিয়ায় শেষ না, দুনিয়ায় শেষ না, ওইখানে আছে, চিরদিনের জন্য রাখা আছে। এটা ভাইব না যে দুনিয়ায় গান শেষ, গান বুঝি ওইখানে নাই। ওইখানেও গান রাখা আছে, ওইখানেও নাচ রাখা আছে, সব রাখা আছে। দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি রাখা আছে, কোটি গুণ বেশি রাখা আছে। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, পেট ভরে চোখ ভরে না। আল্লাহ বলে তুই চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি তুই জানিস না। তুই জানিস না তোর চোখ ভরার জন্য কি বানায় রাখছি। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছেন। এই জন্যই সারাদিন কাঁদতেন আর বলতেন আফসোস আমার উম্মত জান্নাত না হারায় দেয়, জান্নাত না হারায় ফেলে। রব্বে কাবার কসম, আসেন 60-70 বৎসর না, ছোট একটা জীবন মূল্যায়ন করি। দুটা কামই যদি আজকের থেকে করতে পারি, একটা হলো নামাজের সাথে যদি আপোষ, কোনো আপোষ নাই, পারবেন? অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? ওয়াদা? নামান নামান, তাইলে সত্য এটা, জান্নাতের চাবি আপনার হাতে আসবেই আসবে। বিশ্বাস হয় না? এই মাদ্রাসায় চলে যান, যার আয়োজনে আজকে এই আয়োজন, মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস নুরানির, 65টা হাদিস আছে। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। 3 নম্বর হাদিস, ছোট, জান্নাতের চাবি। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি হাতে উঠায় নেওয়ার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ পড়ি কি আমরা, এটা আমরাই জানি যে কিরকম নামাজ পড়ি, কতটুক নামাজে আমাদের একাগ্র চিত্ততা থাকে, কতটুক নামাজে খুশু থাকে, এটা আমরা সবাই জানি। দেহটা হয়তো মসজিদে থাকে, মনটা বাইরে বাইরে ঘুরতে থাকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরেকটা যদি প্রমাণ দেখাই তাহলে রাগ হয়ে যাবেন মনে হয়। কপালে দাগ তো পড়ে গেছে কালো বিরাট বড়, ওনাকেও যদি জিজ্ঞাসা করি, এদেরকেও যদি জিজ্ঞাসা করি যে আজ পর্যন্ত কোনো হুজুরকে 2 রাকাত নামাজ হুজুরের সামনে পড়া লেখায় নিছেন যে আপনার নামাজটা সঠিক হইতেছে? একজন হাত উঠাইতে পারবেন যে আমি হুজুরকে ডাইকা সামনে দাঁড় করায়া 2 রাকাত পড়া বলছি, আপনি দেখেন আমার নামাজটা ওই নামাজের মতো কিনা যেটা আল্লাহর রসুল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ ওরকম নামাজ পড়ো, দেখেন আমার নামাজটা ওরকম হইল কিনা। যদি হইয়া থাকে তো আপনি একটু লেখা দেন আমাকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন
যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দেখো? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে। পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইল সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোনো মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? হ্যাঁ, কে সাজাইলো? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে তারপরও ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলা এবার লঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? হ্যাঁ, আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না?